আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাকে এতটা এনকারেজ করার জন্য। আর স্পেশাল থ্যাঙ্কসটা যে মানুষটাকে দিতে হয়, আর্য স্যারকে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তুমি কি জাস্ট এলে? আপনাকে বাইরে দেখলাম, আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? শুধু শুধু? শুধু শুধু তো নয় স্যার, মানে গুড মর্নিং বলবে বলে অপেক্ষা করছিলে? পারো বটে। আজকের পর থেকে তো আমার মুখ থেকে আপনাকে আর গুড মর্নিং টুকু শুনতে হবে না। সামান্য একটা কথাও আপনি আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারছেন না। আমি তো আজকেই চলে যাব শিলিগুড়ি। আমার মুখ আপনাকে আর বেশিক্ষণ দেখতে হবে না। বলছি আমাকে কয়েকটা ফোন অ্যাটেন্ড করতে হবে, আমি আসছি। এখানে চাপা ফুলটা কে রেখেছে? আমি রেখেছি স্যার। এখানে কেন রেখেছো চাপা ফুল? পিকা, কিছু জিজ্ঞেস করছি তোমাকে, কেন রেখেছো ওখানে চাপা ফুল? এতদিন ধরে এত কিছু প্ল্যান করেছি, অপর্ণাকে কিভাবে এসআর এর থেকে দূরে রাখবো। এত সহজে সবকিছু হয়ে যাবে, জাস্ট কান্ট বিলিভ। আর সত্যি সত্যি এসআর বাড়ি থেকে বেরোয়নি, এটা আমি ভাবতে পারছি না। তোমায় কি বলেছিলাম মীরা ম্যাডাম, সবুরে নেওয়া ফলে। আমার যে কি আনন্দ হচ্ছে কিঙ্কর, আমি বলে বোঝাতে পারবো না। আই ফিল সো রিলিভড। সেটা তোমাকে দেখি বোঝা যাচ্ছে মীরা ম্যাডাম, তুমি কতটা উত্তেজিত। ইয়েস আই অ্যাম। কিন্তু কি জানো তো, কথায় আছে উত্তেজনা রাগের হোক বা আনন্দের, কন্ট্রোল করাটা খুব জরুরি। কিঙ্কর প্লিজ আজকেও এসব কথা বলো না প্লিজ। দরকার রয়েছে মীরা ম্যাডাম, কারণ কথায় আছে যত হাসি তত কান্না। সেই দিন চলে গেছে, বেশি দিন থাকে না, থাকবেও না। আর ওই অপর্ণা শিলিগুড়ি যাওয়ার পর আমি এসআর এর শিডিউল এমন ভাবে সেট করব যে এসআর কলকাতার বাইরে। ওই তো এসআর এসে গেছে। চলো। এসআর, গুড মর্নিং। গুড মর্নিং। এসো আমাদের সাথে। এসো মানে কোথায় যাবো? অ্যাকচুয়ালি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রেখেছি, প্লিজ এসো। এসো প্লিজ। কি ব্যাপার, এসব কি? এসব হচ্ছে আমাদের প্রিয় কলিগের ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো তার জন্য ফেয়ারওয়েল রাখবো না। হ্যাঁ, আমি তোমার পারমিশন নিইনি বা তোমায় জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তোমার আপত্তি থাকবে না। অপনার বয়স এক্সপিরিয়েন্স কম হওয়া সত্ত্বেও এরকম একটা প্রমোশন হচ্ছে ওর, সেটা সেলিব্রেট করাই উচিত, তাই না? ওই তো বলতে বলতে চলে এসছে অপর্ণা, প্লিজ কাম। কংগ্রাচুলেশনস অপর্ণা। তুমি চলে যাচ্ছ বলে মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু এত কম দিনে এরকম প্রমোশনই বা কজন পায়? তুমি অনেক দূর যাবে অপর্ণা। অপর্ণা, আমরা সবাই তোমার জন্যই ওয়েট করছিলাম, ইভেন আর্য। তোমার তো জাস্ট কয়েকদিন হয়েছে তুমি সিঙ্গুলার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জয়েন করেছো, তার মধ্যে তুমি প্রমোশন পেলে, তোমার ট্রান্সফার হচ্ছে। দেখো, সবার সামনে বলতে আমার কোনো প্রবলেম নেই, তোমার মধ্যে একটা স্পার্ক আছে, একটা এক্স ফ্যাক্টর। বাট হ্যাঁ, তোমার অফিসে আসার প্রথম দিন কিন্তু আমি বলিনি, পুরো অফিসে তো আগুন লাগিয়ে দিয়েছিলে। And jokes apart,
অপর্ণা, আই এম সো প্রাউড অফ ইউ। কারণ তোমার মতন একজন নন গ্র্যাজুয়েট এরকম একটা ভালো জায়গা করে নিয়েছো, ওয়েল ডান। কি স্যার? তুমি এ স্যারকে কি জিজ্ঞেস করছো? এ স্যারের তো জহুর উচ্চ, ওই তো খাঁটি জুয়েলকে খুঁজে বার করে এনেছে। না, অ্যাকচুয়ালি ওর এই ট্রান্সফারের পেছনে কিন্তু আমারও হাত আছে। তোমরা সবাই হয়তো ভাবছো যে মীরা ম্যাডাম কি সব বলেই যাচ্ছে, বাট দেখো, ওকে যদি আমি সুযোগটা না দিতাম রাজনন্দিনীর প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, তাহলে কি ও ট্রান্সফারটা পেতো? শিলিগুড়ি যেতে পারতো, প্রমোশন হতো। কংগ্রাটস ওয়ান্স अगेन অপর্ণা। ম্যাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। না ম্যাডাম থাকলে অফিসে বেশ একটা ব্যাপার থাকতো, চলে যাবে, খুব খারাপ লাগছে। সেটাই তো ভাবছি, কিন্তু কি আর করা। আচ্ছা, সেদিন সেলিব্রেশনে কিন্তু অপর্ণা আর কিচ্ছু বলেনি। আজ তোমার ফেয়ারওয়েলে তোমাকে কিছু বলতে হবে। আমি স্যার মানে তুমি কি ফিল করছো? যা মনে আসছে বলো। দেখো, আজকে তোমার শেষ দিনই অফিসে। আজকের পর থেকে কারোর সাথেই আর তোমার দেখা হবে না। তাই আমার রিকোয়েস্ট, তুমি কিছু যদি কিঙ্কর স্যার যখন বলছেন কিছু বলতে, বেশ তবে বলছি। এই মুহূর্তে আমার অনুভূতিগুলো সাজিয়ে কি করে বলবো আমি জানি না, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাকে এতটা এনকারেজ করার জন্য। আর স্পেশাল থ্যাঙ্কসটা যে মানুষটাকে দিতে হয়, আর্য স্যারকে। উনি নিজেও জানেন না উনি আমার জন্য কি করেছেন। উনি আমার জীবনটাই বদলে দিয়েছেন, আমার সবকিছু বদলে দিয়েছেন উনি। অপর্ণাকে কথা বলতে বলাটা কি ভুল হলো? ও কি সব বলে দেবে? সত্যি বলতে গেলে এত বড় একটা কোম্পানিতে চাকরি দেওয়া, আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার পর উনি স্টেজে দাঁড়িয়ে প্রথমবার আমাকে কথা বলার সাহস জুগিয়েছিলেন। সেই দিন থেকে আমার জীবনটা পুরো বদলে গেছে। এত উৎসাহ, এত এক্সপোজার, এই সব কিছুর জন্য ধন্যবাদটা খুব কম শব্দ। তবে থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে ভরসা করার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। আর আপনি আমাকে শিখিয়েছেন আমি যেটা বিশ্বাস করি সেটা মিথ্যে নয়, সেটা সত্যি।